শুভ বিকেল। বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বিকেল 5:30 বাজে। তো আমরা আগে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ওনারা আমাদেরকে স্বাগত জানাবেন বলে বাইরে একটু ঢোল বাজনা বাজিয়ে একটু তিলক কপালে পরাবেন, তার জন্য অপেক্ষা করছেন। তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এতে কি বলে, আমাদের যত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করতে। জিপ সাফারি। সত্যি এই থর মরুভূমিতে এসে এই গোল্ডেন ফোর্টে থেকে ওনাদের যে নিয়ম, এই রাজস্থানী যে রিচুয়াল, যে কেউ এলে তাকে স্বাগত জানাবার জন্য তিলক পরিয়ে গলায় মালা পরিয়ে, এত সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর তারপরে আমাদের স্বাগত জানানো হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি জিপ সাফারিতে। এখন জিপেতেই রয়েছি, তবে চারিদিকটা দেখে এত ভালো লাগছে, শুধু মরুভূমি আর মরুভূমি। আর সূর্যটা দেখছেন, একদম অস্ত্র চলে যাচ্ছে, কি ভালো দেখতে লাগছে। তো আমরা এখন পৌঁছে গেছি থর মরুভূমিতে। তবে বলে রাখি, যদি কখনো এই জিপ সাফারিতে আসেন তবে অবশ্যই খুব সাবধান, বাচ্চা আর বয়স্কদেরকে একটু ধরে রাখবেন, কারণ জিপ সাফারিতে মোটেই নিজেদেরকে একদম ব্যালেন্স করে রাখা যাচ্ছিল না। বারবার মনে হচ্ছিল যে গাড়ি থেকে বোধহয় আমরা ছিটকে পড়ে বেরিয়েই যাব। খুব ভয় লাগছিল। আর নতবা ধরে রাখলেও মনে হচ্ছিল যে বোধহয় মুখে বা কোথাও হয়তো গাড়িতে বাড়ি খেয়ে যাব জোরে। তো এটা একটা ভয় লেগেছে আমাদের। তো এখন জিপ সাফারির পরে এবার ওনারা ক্যামেল সাফারি করাবেন। তো এই যে ডেকে নিলেন। তুমি ঠিক করে বসো। খেতে দেয়নি, কি হলো, কি তোকে খেতে দেয়নি নাকি? এই তুই চল, জিপ সাফারি, ক্যামেল সাফারি এসব করতে করতে প্রায় অনেকটাই সন্ধে ঘনিয়ে এলো। তো চারিদিকের আকাশটা আপনাদেরকে দেখালাম, কি সুন্দর দেখতে লাগছে। আর একটা জিনিস, যখন উট সাফারি করতে করতে আমার মনে হয়েছে যে যখন বেশ পাহাড়ের মতন স্তূপ হয়ে রয়েছে, যে জায়গায় বালির ওপর থেকে যখন নিচের দিকে উটগুলো নাবে, আর এতটা মনে হয় মানে ভয় ভয় লাগে, কিন্তু ভয়ের মধ্যেও একটা কোথাও আনন্দ লাগে। তো আপনারা চাইলে এখানে কিন্তু বাইক সাফারিও করতে পারেন। এখানে কিন্তু মরুভূমিতে কিছু বাইকও চলছে, আপনাদেরকে ভিডিওতে আমি দেখালাম। এখানে দেখুন কি সুন্দর উটগুলোকে লাইন করে বসিয়ে রেখেছে। এই যে উটগুলোর পেছন দিয়ে যে বাইকটা চলে যাচ্ছে, এই ধরনের মরুভূমিতে কিন্তু অনেক বাইক চলছে। যারা মনে করবেন যে এই উটের পিঠের ওপরে উঠে চাপতে ভয় লাগছে উচ্চতার কারণে, তারা কিন্তু অবশ্যই এই মরুভূমিতে কিন্তু বাইকে করে একবার থর মরুভূমিটা পুরো চারিদিক ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এখন বেশ সন্ধে হয়ে গেছে, প্রায় 6:45, কিন্তু এই থর মরুভূমিতে সূর্যের শেষ আলোটুকুও যেন আলোকিত করে রেখেছে। কি সুন্দর দেখতে লাগছে বলুন এখনও। তো এবার ফিরে যাওয়ার পালা। আর একজনকে দেখুন। হয়েছে, এই যে বালি দিয়ে বালির পাহাড় করেছো,
বালি নিয়ে খেলার সময় ঐতিহ্যের কয়েকটা ছবি তুলে নিলাম, নিয়ে আমরা ফিরে এলাম আবার জিপেতেই। बस से 1 नाइट जर्नी है ना बस। মরুভূমিতে সব কিছু আনন্দ করে ফিরে আসার পরে ওনারা আবারও তিলক পরিয়ে ঢোল বাজিয়ে স্বাগত জানিয়ে আমাদেরকে ঢুকতে দিলেন। তো এখন আমরা রিসেপশন এরিয়া দিয়ে এই যে ঢুকে যাচ্ছি ভেতরে। আর ভেতরটা দেখুন এবার কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা লাইট জ্বলে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে। লাইট জ্বলার পরে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই যে মাঝখানটা দেখছেন কালারিং লাইটগুলো জ্বলছে, ওই গোল জায়গাটাতে একটু গদি সাজিয়ে সব অতিথি যারা এখানে রয়েছেন তাদের জন্য ওখানে বসার ব্যবস্থা করবেন। আর ওখানে এই রাজস্থানী গান আর নাচ, এই সংস্কৃতিটাকে ভালো করে তুলে ধরে একটা ছোট্ট প্রোগ্রাম মতো হবে এই সন্ধেবেলা। আর কিছুক্ষণ পরেই কি সুন্দর গান চলছে, আর একজন কি করছে একবার দেখুন। গান চলছিল তো সেই জন্য ভিডিওটাকে বন্ধ করে দিলাম, কারণ যদি কপিরাইট চলে আসে সেই ভয়তে ভিডিওটা আর করলাম না। ঐতিহ্যা বেশ ভালো নাচছিল জানেন, মন খুলে, ওর বেশ মজা আর আনন্দ লেগেছে এই জায়গাটাতে এসে। তো এই যে জায়গাটা দেখুন ধীরে ধীরে সেজে উঠেছে, লোকজন আসছেন আর বসছেন। এনারা কিন্তু প্রত্যেকেই এই টেন্টগুলোতে রয়েছেন, তো এখানকার অতিথি, তো সেই জন্য ওনাদেরকে গদি পেতে খুব সুন্দর সামনে একটা জলচৌকির মতন দিয়েছেন, যেটার মধ্যে হয়তো ওনারা চা আর পকোড়া, হয়তো এই সন্ধেবেলার কিছু স্ন্যাক্স একটু দেবেন, সেই জন্য সামনে প্রত্যেকেরই একটা করে জলচৌকি পেতে দিয়েছেন আর এই গদিটা পেতে দিয়েছেন। তো আমরাও এসে এবার বসে পড়েছি। এই যে ঐতিহ্যাকে দেখছেন বসে রয়েছে, আর এই যে সাথে আমি আর ওর বাবাও বসে রয়েছি। চারিদিকটা বেশ আস্তে আস্তে লোকজনের ভিড় হচ্ছে, তো দেখতে ভালো লাগছে। আর এই যে দেখুন চলে এসেছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের সাথে সাথে চলে এলো এবার চা আর কফি। যে যেটা খেতে চায় সেটাই ওনারা দিচ্ছেন। তা আমরা এখানে দুটো কফি নিয়ে নিয়েছি। এতক্ষণ রাজস্থানী ফোক গানের পর এবার শুরু হলো নাচ। তো বেশ ভালোই লাগছে সন্ধেটা, দেখুন। तुझे ढूंढे गली गली घूमे, दिल तुझे ढूंढे मेरे दिल पर से नियल, लगने लगी तुमसे मन की लगन, लगने लगी तुमसे অনুষ্ঠানের শেষ পর্বে এসে ওনারা আমাদের অতিথিদেরকে প্রত্যেককে ডেকে নিলেন এবং আমরা অতিথিরা প্রত্যেকে একে অপরের সাথে খুব সুন্দর আনন্দ করে নাচে গানে মেতে উঠলাম।
অনেক হলো নাচ গান, বেশ আনন্দ হলো, মজা হলো সবাই মিলে। তো এখন এবার চলে যাই, একটুখানি রাতের ডিনারটা সেরে ফেলি। চলুন। কি ভালো লাগছে না বলুন চারিদিকটা দেখতে, আলোয় আলো চারিদিকে, এত সুন্দর। সত্যি কথা বলতে যে এই থর মরুভূমিতে এত সুন্দর একটা রাত আর সন্ধে এত সুন্দর কাটাবো সত্যি কখনো ভাবিনি। তবে সত্যি খুব খুব ভালো লেগেছে এই জায়গাটাতে। রাতের ডিনারে রয়েছে রাইস, এখানে রয়েছে গাড্ডে কি সবজি, আর গাড্ডে মানে আমাদেরকে লাউ বলি আমরা, তো ওনারা গাড্ডে বলে। আর এই যে এখানে একটা আলু দিয়ে ভেজ তরকারি, আর এটা হলো একটা ওই বেসনের কাড়া, আর এই যে কারি বলে। আর এটা হলো ডাল বাটি চুরমা, এই যে ডাল বাটি এটা, আর এটা হলো চুরমা। তো এই দিকে রয়েছে ইয়েলো ডাল, এই যে, আর এখানে রয়েছে আচার। এই রয়েছে আজকে রাতের ডিনারে। আজকের এই দিনটা এত সুন্দর কাটালাম থর মরুভূমিতে, এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশে, এরম একটা সুন্দর রোমাঞ্চকর সন্ধে রাত কাটাবো সত্যি ভাবিনি, কিন্তু খুব খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি।